আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি বাংলাদেশ জামাত ইসলামের কাছে ক্ষমা চাওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন, আমি জামাত ইসলামের কাছে ক্ষমা চাইব, তবে তিনি দুটি শর্ত দিয়েছেন। জামাত ইসলামের কাছে তিনি ক্ষমা চাইবেন, তিনি যে জামাত ইসলাম সম্পর্কে যে ভিডিওটি তৈরি করেছেন, জামাতের বিরুদ্ধে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে নিয়ে যে ধরনের অশালীন মন্তব্য করেছে সেই সকল বিষয় নিয়ে তিনি ক্ষমা চাওয়ার কথা বলেছেন। তো তিনি কি শর্ত দিয়েছেন বা তিনি তার ফেসবুকে কি লিখেছেন, আমরা তার ফেসবুক স্ট্যাটাসটা একটু আমরা দেখে আসবো। তিনি 1 ঘন্টা আগে, আমি যখন থেকে ভিডিও করছি তখন থেকে 1 ঘন্টা পূর্বে তিনি একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, এই কয়েকদিনে জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে কথা হয়েছে। পিনাকি দাদা, কনক সারোয়ার ভাই, আমার সহযোদ্ধা অনেকের সাথে, জামাতের অনেকের সাথেও কথা হয়েছে। এসব আলোচনায় যা বুঝেছি তা হলো, জামাতের ওই দিনের অনুষ্ঠানে সন্তোষকে দাওয়াত দেওয়া হয়নি এবং তার বক্তব্য দেওয়াও কোনো পরিকল্পনা জামাতের ছিল না। যদি বিষয়টি এমন হয় তাহলে জামাতকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে মানুষকে জানাতে হবে এবং নিশ্চিত করতে হবে সন্তোষ, প্রথম আলো, ডেইলি স্টারের সাথে এরকমের ঘটনা আর ঘটবে না। তারপর আমিও ক্ষমা চেয়ে নিব। এরই মধ্যে জামাত শিবিরের লোকজন আমাকে বিএনপির দালাল বানিয়ে দিয়েছে। সেটা অবশ্য সমস্যা না। জামাত আমাকে বিএনপি বানাক কিংবা বিএনপি আমাকে জামাত বানাক, এটা আমাকে কষ্ট দেয় না, কারণ আমাকে আওয়ামী লীগ না বানালেই হয়। আর আমি আসলেই কাদের লোক সেটা আমার মৃত্যুর পরে সিদ্ধান্ত নিয়েন। গেল কয়েক মাসের কিছু ঘটনা আমার কানে এসেছে, তা প্রমাণ করে জামাত তার আদর্শ থেকে সরে এসেছে। আমাকে গালি দেন, সমস্যা নেই, কিন্তু জামাত সম্পর্কে শোনা কথাগুলো মিথ্যা হলে আপনাদের শত্রু হিসেবেও দূর থেকে আপনাদেরকে সম্মান করব। আর যদি সত্য হয় তাহলে এই জাতির কপালে চরম সংকট আসন্ন। সুপ্রদর্শক, সাংবাদিক ইলিয়াস হোসেন। বাংলাদেশে আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, আমি ভবিষ্যতে বলবো, আমি সাংবাদিক ইলিয়াস হোসেনের যে সংবাদ উপস্থাপনা ধরন, তার যে কার্যক্রম এবং তিনি যে সত্য কথাগুলো তিনি যাদের সামনে নির্ভীক কণ্ঠে বলেন, এই কথাগুলো আমি প্রমোট করি। কিন্তু জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে নিয়ে তিনি যে কথা বলেছেন, অশালীন মন্তব্য করেছেন, এটা কোনোভাবে আমি সাপোর্ট করি না। আমি অবশ্যই সাংবাদিক ইলিয়াসকে সম্মান করি, ভালোবাসি। তার মানে এই নয় সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি অপরাধ করলে সেটি আমি মেনে নিব, এটি কখনো সম্ভব নয়। সে যে হোক না কেন, এটা কখনো হকপন্থী মানুষরা মেনে নিতে পারে না। সে যে হোক না কেন, আমার দলের লোক হোক বা আমি নিজে হই, যদি কোনো মানুষ পাপ করে, তার কাছে নিজেকে পাপী মনে হয়, অনুতপ্ত হয়, অনুশোচনা আল্লাহর কাছে প্রকাশ করে, তাহলে সে লোকটি ভালো মানুষ। পাপ করতেই পারে মানুষ। তো সুপ্রিয় দর্শক, বিষয়টি হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন, তাকে অবশ্যই আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আমি আগেও বলেছি, কিন্তু তিনি জামাত ইসলামের আমিরের লিঙ্কটিং আছে কিনা, মমতাজের সাথে তার আকামুকাম, এই ধরনের কথাবার্তা, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান কেমন মানুষ, এদেশের মানুষ তাকে চেনে। অতএব সেই মানুষ সম্পর্কে ইলিয়াস যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো তিনি ক্ষমা চাইবেন এবং জামাত নিয়ে 71-এ আওয়ামী লীগ যেভাবে জামাতের বিরুদ্ধে কথা বলে, ঠিক সেমভাবে কিন্তু কথা বলেছিল সাংবাদিক ইলিয়াস হোসেন। তো এইসব বিষয়গুলো তিনি ক্ষমা চাইবেন বলে তিনি বলেছেন, তবে শর্ত দিয়েছেন দুটি। তিনি এই বিষয়টি স্পষ্ট করবেন এবং বলবেন জাতির সামনে যে আর কখনো ডেইলি স্টার, কালবেলা সম্পাদক এবং প্রথম আলো তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। এটা যদি জামাত ক্লিয়ার করে তাহলে জামাতের বিষয় নিয়ে তিনি ক্ষমা চাইবেন। এবং সাংবাদিক ইলিয়াস হোসেন, আপনারা শুনতে পেয়েছেন, আরেকটি অভিযোগ তিনি করেছেন যে জামাত কয়েক মাসে তার নীতি থেকে, আদর্শ থেকে তারা সরে দাঁড়িয়েছে, মানে কিছুটা হলেও সরে গিয়েছে, এমনটি তার কানে এসেছে বলে তিনি মন্তব্য করেছেন। তো তিনি কি বিষয় নিয়ে ইঙ্গিত করেছেন আমি জানি না, তবে আমার একটি বিষয় আক্ষেপের জায়গা, আমি সেটা আজকে বলবো। যদি জামাত এমনটি করেন যে হিন্দু প্রার্থী দেন, অমুসলিম প্রার্থী, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তাদেরকে এমপি হিসেবে মনোনয়ন দেন জামাতের পক্ষ থেকে, তাহলে আমি জামাতকে আগের মতন সাপোর্ট করব না। মানে এটা আমার জায়গা, এটা আমি বলে রাখলাম আগে থেকে। জামাত যদি এমনটি করেন যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদেরকে তারা এমপি হিসেবে মনোনয়ন দিবেন, তাহলে জামাতের এই আদর্শ এমনটি যদি হয়ে থাকে, তাহলে জামাতকে অন্তত এই বিষয় নিয়ে আমি সাপোর্ট করতে পারবো না। এটা আমার ব্যক্তিগত কথা। তো সাংবাদিক ইলিয়াস কি নিয়ে বলেছেন আমি জানি না, তার কাছে কি তথ্য রয়েছে, কি প্রমাণ রয়েছে, তবে বাংলাদেশে আমি বলতে চাই, বাংলাদেশে সব থেকে জামাত ইসলামী একটা সেফ, মানে একটা অসাধারণ দল। যদি রাজনীতি করতে হয়, জামাতের মতন রাজনীতি করা উচিত। আমি মনে করি বাংলাদেশে জামাতের মতন সৎ, আদর্শ এবং নেতৃত্বে গুণাবলী সম্পূর্ণ নেতা বাংলাদেশের অন্য কোনো দলে এখনো পর্যন্ত আপনি দেখাতে পারবেন না। সে যে দলই হোক না কেন, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে আছে কিনা ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামের মতন নেতাদের, তাদের আদর্শ, তাদের কার্যক্রম, সততা, মানে এরকমের
আমি বাংলাদেশ কেন, আমি পৃথিবীতে এখনো পর্যন্ত আমি এরকমের নেতা আমি দেখিনি, এত 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 মহান চরিত্রের অধিকারী। তারা মন্ত্রী পরিষদ চালিয়েছেন। তো মন্ত্রী পরিষদ চালানোর পরে যে টাকাগুলো অবশিষ্ট ছিল সেগুলো মন্ত্রী পরিষদে জমা দিয়ে দিয়েছেন। জামাতের নেতারা এমপি হলে, মন্ত্রী হলে তাদের বাড়ির উন্নয়ন আমি দেখিনি। তো এই যে যে সৎ নেতৃত্ব বাংলাদেশে তৈরি করা হয়েছে, বা এই নেতৃত্ব যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশ উন্নতির দিকে যাবে। কিন্তু বিষয় হচ্ছে ইসলামী রাজনীতি। ইসলামী রাজনীতির ভিতরে যদি ইসলামের বাইরে গিয়ে কিছু করা হয়, অবশ্যই এটা আমরা মানব না, কেউ মানবে না। তো সেই জায়গা থেকে জামাত ইসলাম, আমরা আশা করি জামাত ইসলাম ইসলামের বাইরে গিয়ে কিছু করবে না। ইতিপূর্বে কিছু করেননি। তাদের নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছেন, তাদের জীবন দিয়েছেন, কিন্তু তারা জালিমের সামনে মাথা নত করেনি। তারা যদি একটু চাইতেন, মানে হালকা একটু কিছু তাদের সাথে লিয়াজু করে চলতেন আওয়ামী লীগের সাথে, তাহলে তাদের নেতাদের ফাঁসি দিত না। তো তারা কিন্তু মাথা নত করেননি। তো সেই দল আমি আশা করি সত্যতা, নীতির পরে, আদর্শের পরে, ইসলামের পরে তারা টিকে থাকবে। তো ইসলামের বাইরে, আমি আবারও বলি, ইসলামের বাইরে যদি জামাত ইসলাম কখনো চলে যায়, অবশ্যই জামাত ইসলামকে আমি মানব না। আমি জামাত ইসলামকে চিনি ইসলামী রাজনীতি হিসেবে, ইসলামী দল হিসেবে, যে তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তারা কোরআনকে নিবে, ইসলামকে নিবে, এটা হিসেবে আমরা জামাতকে চিনি। তো তার থেকে বাইরে যদি চলে যায় জামাত, অবশ্যই জামাতকে আমরা সাপোর্ট করব না। কিন্তু এর মানে এই নয় যে জামাতের আমিরের বিরুদ্ধে, শফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধে লাগাম ছাড়া কথা বললাম, মানে যা না তাই বললাম। একটু তো মানুষের মানে আমি ইলিয়াস ভাইয়ের কিছু কথা শুনে আমি অবাক হয়েছি যে মানুষ এভাবে বলতে পারে কি করে। শফিকুল ইসলাম মাসুদ একজন মানুষ, সে কি না করেছে এই জাতির জন্য, এ দেশের জন্য। তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করা হয়েছে, তিনি দেশ থেকে পালিয়ে যাননি। তো সেই সকল মানুষের বিরুদ্ধে কথা বলতে গেলে একটু ইলিয়াস ভাই একটু লাগাম দিয়ে কথা বলতে হবে। এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান কেমন একজন মানুষ, তাকে নিয়ে আপনি এই ধরনের অশালীন মন্তব্য করেন। তো এই ধরনের দুঃখিত আমি, এই বিষয়গুলো আমরা আপনার সমর্থন করতে পারলাম না। তো ইলিয়াস ভাই অবশ্যই ক্ষমা চাওয়া উচিত জামাতের, বিশেষ করে জামাত ইসলামের আমিরের কাছে এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদের কাছে। এই দুজনের কাছে, এই দুজনের পরে তিনি জুলুম করেছেন, মিথ্যাচার করেছেন। আমি বলবো তিনি মিথ্যাচার করেছেন। শফিকুল ইসলাম মাসুদের পরে মিথ্যাচার করেছেন, তারপরে জুলুম করেছেন। আমির জামান ডাক্তার শফিকুর রহমানের পরে মিথ্যাচার করেছেন, তারপর জুলুম করেছেন। অতএব তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি। বিষয়টি আপনারা কীভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।